আজকে অনেকদিন পর হচ্ছে মাছের একটা ভর্তা বানিয়েছিলাম, যেটা আমরা মাঝে মাঝেই বানিয়ে খাই। আপনাদের ভাইয়া আর আমার খুবই পছন্দের এই মাছের ভর্তাটা। তো অনেকদিন পর হচ্ছে আজকে বানিয়েছিলাম। এবার কেন যেন অনেকদিন ধরেই রুই মাছটা বাসায় আনা হচ্ছিল না, তো আজকে অনেকদিন পর এই রুই মাছটা বাসায় আনা হলো। তো রুই মাছ আর সাথে হচ্ছে কিছু ছোট চিংড়িও আনা হয়েছে, যেটা ছাড়া আমার বাসায় একদমই চলে না। তো চিংড়ি মাছ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, তাই কিছু দেশি চিংড়ি আনা হয়েছে আর সাথে হচ্ছে একটা বড় সাইজের রুই মাছ আনা হয়েছে। সবগুলো এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যা রান্না করব সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তো আজকে চিংড়ি মাছটা রান্না করব না, যার কারণে চিংড়ি মাছটা হচ্ছে আমি বক্সে করে রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে রুই মাছটা একটু সবজি দিয়ে রান্না করব, ঝিঙে আর আলু দিয়ে। আর সাথে হচ্ছে 2-3 পিসের মতো হচ্ছে রুই মাছটা দিয়ে আমি ভর্তা করব, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এইদিকে হচ্ছে সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে ঝিঙে আর আলু আমি কেটে নিয়েছি, একটু ভালো করে হচ্ছে ধুয়ে এখন এটাকে আগে ভাপ দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। তো এই তো ঝিঙেটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন মাছগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ একসাথেই হচ্ছে ভেজে নিয়েছি, আর এদিকে তরকারিটাও কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঝিঙেটা কিন্তু আমি আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম, যার কারণে মিষ্টি ভাবটা কমে যাবে। ওইদিকে আমার তরকারিটা হতে থাক, আর এদিকে হচ্ছে আমি মাছের ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 2 পিসের মতো মাছ ভেজে নিয়েছি, আর এটাকে হচ্ছে এখন ভর্তাটা বানিয়ে নিব। তো আমি এদিকে কিন্তু আগেই পেঁয়াজটা কেটে রেখেছি, আর পেঁয়াজের সাথে হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মাছটা খুব ভালো করে কাটা বেছে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ ভাজা, যেটা হচ্ছে আমি আগেই ভেজে গুঁড়ো করে হচ্ছে বয়ামে করে রাখি, এতে করে ভর্তা বানাতে অনেকটা ইজি হয়। আর সাথে হচ্ছে একটু মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে মাছের ভর্তাটা মেখে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে, আর খেতে অনেক অনেক বেশি মজা। যারা এখনো এই মাছের ভর্তাটা ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার বাসার তো সবারই এই মাছের ভর্তাটা অনেক বেশি পছন্দ। এদিকে আমার তরকারিটাও কিন্তু মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।